আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি আচার এবং খুবই জনপ্রিয় একটি আচার। সেটি হচ্ছে কাঁচা আমের ঝুরি জেলি, অথবা আপনারা বলতে পারেন কাঁচা আমের মোরব্বা। তো চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এই কাঁচা আমের ঝুরি জেলি খেতে অসাধারণ, বিশেষ করে বাচ্চারা অনেক লাইক করবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। তো আমি প্রথমে এই ঝুরি জেলির জন্য দুইটা বড় বড় আম নিয়েছি। দেখুন, আপনারা আম কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে দুইটা বড় বড় আম নিয়েছি আমার ইচ্ছে মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো আম নিতে পারেন। তো আমি এই আম ধুয়ে নিয়েছি। এবার এই আম দুইটা আমি কুচি করে কেটে নিব। আমি হাতেই কাটবো, আপনারা চাইলে কাটার দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন। তো আমি দেখুন, আমি হাতের সাহায্যে কুচি করে নিয়েছি, একটু লম্বাটে করে নিয়েছি। দেখুন, বেশি মোটা না আবার বেশি চিকনও না। এবার এই কুচি আমের ভিতরে আমি দিয়ে দিব লবণ। তো তার আগে আমি আর একটা বাটি নিচ্ছি, বাটির ভিতরে রেখে দিচ্ছি। তারপরে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, এখানে 1 চা চামচ দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে এবার ভালোভাবে মেখে দিব। মাখানো হলে আমি এই আমের কুচি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা রেস্টে রেখে দিলে এর ভেতর থেকে অনেক পানি জমে যাবে, আপনারা দেখতেই পাবেন। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখি আমার কুচি আমের কি অবস্থা। দেখুন, অনেকখানি নরম হয়ে গেছে আর নিচে পানি জমে গেছে। এবার আমি এই আম পানি দিয়ে ধুয়ে নিব, যাতে লবণের ইয়েটা চলে যায়, তেতো ভাবটা চলে যায়। তো আমি এই আমের কুচি 2-3 বার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিব। আম ধোয়ার যে পানিটা বের হয়েছে সেই পানি আমি ফেলে দিচ্ছি। এবার আমি এই আমের স্লাইস গুলো একটা ট্রের ভিতরে দিব। ট্রের ভিতরে দিয়ে আমি এই আমের স্লাইস গুলো 2 ঘন্টা শুকিয়ে নিব ফ্যানের বাতাসে। আপনারা ইচ্ছে করলে রোদে দিতে পারেন, তো আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিব। তো তার আগে আমি কিচেন টিস্যু দিয়ে এই আমগুলোকে মুছে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকায়। আমের ভিতরে পানি থাকলে আপনার মোরব্বাটা বা জেলিটা ভালো হবে না, গলে যাবে। চেষ্টা করবেন ভালোভাবে শুকানোর জন্য। তো আমি ভালোভাবে মুছে নিচ্ছি। এবার আমি এই আমের স্লাইস গুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে বাতাস লাগে। এই আম এখন আমি ফ্যানের নিচে দিব। ফ্যানের নিচে দিয়ে 2 ঘন্টা শুকিয়ে নেব। তো এরপরে আমি ফ্রাইং প্যান দিয়েছি, প্যানের ভিতরে আমি 1 কাপ চিনি দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পানি এবং দিয়ে দিলাম 2টা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এবার আমি হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে একটা বলক উঠলে তারপরে আমি আমের স্লাইস গুলো দিয়ে দিব। দেখুন, চিনি গলে গেছে। এবার আমি এই আমের স্লাইস গুলো দিয়ে দিব। আমি 2 ঘন্টা আম শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এই আম দিয়ে দিচ্ছি, হালকা করে নেড়ে দিচ্ছি। আর চুলার হিটটা একদম মিডিয়ামে রেখেছি।
একদম লো হিটে নাই, লো হিটে থাকলে আপনার এই আচার গলে যাবে। মিডিয়াম হিটে রাখবেন, তাহলে আপনার এই কুচি আমের জেলি ভালো হবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। আমি প্যানটা ঝাঁকিয়ে দিচ্ছি, বারে বারে নাড়লে আমের স্লাইস গুলো ভেঙে যেতে পারে, এই জন্য আমি নাড়া দিচ্ছি না। আমি আলতো ভাবে একটু নাড়া দিচ্ছি। আমি কিছুক্ষণ রান্না করেছি, তারপরে দেখুন আমের স্লাইস গুলো এরকম হয়েছে। আমি সামান্য 1 চিমটি হলুদ দিয়েছি, কারণ হলুদ দিলে আপনার আমের জেলিটা অনেক সুন্দর দেখাবে, কালারটা ভালো আসবে। এই জন্য আমি 1 চিমটি হলুদ গুঁড়া দিয়েছি। দেখুন পানি শুকিয়ে গেছে, আমের স্লাইস গুলো মাশাআল্লাহ একটা একটা হয়ে আছে, গলে যায়নি। আপনারা প্রথমে মিডিয়াম আঁচে রাখবেন, তারপরে যখন আমের স্লাইস গুলো একটা একটা হবে তখন চুলার হিটটা একটু কমিয়ে দিবেন, তাহলে মোরব্বাটি অনেক ভালো হবে। তো দেখুন আমের স্লাইস গুলো একটা একটা হয়ে আছে, দেখুন একদম গলে যায়নি। তো আপনারা কিভাবে বুঝবেন এই জেলিটা হয়ে গেছে? আপনারা হাতের ভিতরে অল্প একটু চিনির শিরা নেবেন, নিয়ে চেক করে দেখবেন যে চিনির শিরাটা তার তার হয়ে আসছে কিনা। দেখুন আমি করছি, দেখুন চিনির শিরাটা হাতে নিয়ে এরকম করে দেখবেন, দেখুন তার তার হয়ে আসছে, তার মানে জেলি হয়ে গেছে। এবার আমি এই ঝুরি জেলি আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার কাঁচা আমের ঝুরি জেলি বা কাঁচা আমের মোরব্বা। দেখুন কতটা স্বচ্ছ হয়েছে। আমার এই ঝুরি জেলি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এই ঝুরি জেলি দেখুন প্রতিটা স্লাইস একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। এই জেলি আচার বিশেষ করে বাচ্চারা অনেক লাইক করবে ইনশাল্লাহ। আপনারা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে করে দিবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।